হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিদ্যাতুরি। তো প্রত্যেক দিনের মতো আজকেও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে এসেছি, যেগুলি হেল্পফুল হবে আগামী দিনে গ্রাম পঞ্চায়েত, ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং মিসেলিনিয়াসের জন্য। তো আজকে প্রথম কোশ্চেন যেটি রয়েছে সেটি হলো, কোন রাজ্য ভেঙে ছত্তিশগড় রাজ্যের সৃষ্টি হয়েছে? কোন রাজ্য ভেঙে ছত্তিশগড় রাজ্যের সৃষ্টি হয়েছে? এটি হচ্ছে মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশ কি হবে? মধ্যপ্রদেশ। এটি 2001 সালে, না 2000 সালে, 2000 সালে 1 নভেম্বর, 1 নভেম্বর সাধারণত মধ্যপ্রদেশ রাজ্যের দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত 16টি জেলা নিয়ে ছত্তিশগড় রাজ্যটি গঠিত হয়। কোটি? 16টি জেলা। 16টি জেলা নিয়ে ছত্তিশগড় রাজ্যটি গঠিত হয়। মনে রাখবে, এটি 2000 সালে 1 নভেম্বর। নেক্সট, সাইমন কমিশন কত সালে ভারতে আসে? সাইমন কমিশন কত সালে ভারতে আসে? এটি হয়েছে 1928 সালে। আলিপুর বোমা মামলায় প্রধান আসামি কে ছিলেন? আলিপুর বোমা মামলায় প্রধান আসামি কে ছিলেন? এটি হয়েছে অরবিন্দ ঘোষ। কে? অরবিন্দ ঘোষ। 1908 সালে আলিপুর বোমা মামলায় অরবিন্দ ঘোষকে প্রধান অভিযুক্ত করে গ্রেফতার করা হয়। কত? 1908 সালে। 1908 সালে। নেক্সট, সারে জাহাঁ সে আচ্ছা গানটি কে লিখেছিলেন? সারে জাহাঁ সে আচ্ছা গানটি কে লিখেছিলেন? মোহাম্মদ ইকবাল। কে? মোহাম্মদ ইকবাল। বিখ্যাত দেশাত্মবোধক গান সারে জাহাঁ সে আচ্ছা কবি মোহাম্মদ ইকবাল 1904 সালে রচনা করেন। কত? 1904। এবং এটি 1905 সালে প্রথম প্রকাশিত হয়। কত? 1905 সালে প্রথম 1905 সালে প্রথম প্রকাশিত হয়। তাহলে কত সালে লিখেন? 1904 সালে রচনা করেন এবং 1905 সালে প্রকাশিত হয়। 1905 সালে প্রকাশিত হয়। 2026 সালে ফুটবল বিশ্বকাপ কোন দেশে অনুষ্ঠিত হবে বা অনুষ্ঠিত হয়েছে? সম্প্রতি চলছে 2026 সালে ফুটবল কাপ। এটা মনে রাখবে, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এটি সাধারণত আমেরিকা, কানাডা ও মেক্সিকো, এই 3 দেশে এই খেলাটি অনুষ্ঠিত হয়েছে। প্রাচ্যের ডান্ডি বলা হয় কাকে? প্রাচ্যের ডান্ডি বলা হয় কাকে? এটি হয়ে যাবে নারায়ণগঞ্জকে প্রাচ্যের ডান্ডি বলা হয়। কাকে? নারায়ণগঞ্জকে প্রাচ্যের ডান্ডি বলা হয়। প্রচুর পাটকল থাকায় নারায়ণগঞ্জ শহরকে ঐতিহাসিকভাবে প্রাচ্যের ডান্ডি বলা হয়। কিসের জন্য? প্রচুর পাটকল। প্রচুর পাটকল থাকায় নারায়ণগঞ্জকে প্রাচ্যের ডান্ডি বলা হয়। তাহলে কি বলা হয়? প্রাচ্যের ডান্ডি বলা হয়। কিসের জন্য? পাটকলের জন্য, প্রচুর পাটকল থাকায়। নেক্সট, সারা ভারত মুসলিম লীগ কবে প্রতিষ্ঠিত হয়? সারা ভারত মুসলিম লীগ কবে প্রতিষ্ঠিত হয়? 1906 সালে। কত? 1906 সালে। এটি হয়ে যাবে 1906। ব্রিটিশ ভারতে মুসলমানদের রাজনৈতিক স্বার্থ রক্ষার জন্য 1906 সালে এই দল প্রতিষ্ঠিত হয়েছিল। নেক্সট, মুখ্যমন্ত্রী কলাকার সহায়তা যোজনা কোন রাজ্য সরকারের যোজনা? এটি কোন রাজ্য সরকারের যোজনা? এটি হয়ে যাবে ওড়িশা। কার? ওড়িশা। ওড়িশা সরকারের এই প্রজেক্টটি সাধারণত রাজ্যের শিল্পীদের আর্থিক সহায়তার জন্য চালু করা হয়েছে। রাজ্যের শিল্পীদের। কার? রাজ্যের শিল্পীদের রাজ্যের শিল্পীদের আর্থিক সহায়তার জন্য এটি চালু করা হয়েছে। কোথাকার এটি? ওড়িশা। কলকাতা কবে স্থাপিত হয়? কলকাতা কবে স্থাপিত হয়? 1690। কত? 1690। জব চার্নক। কলকাতার প্রতিষ্ঠাতাকে জব চার্নক। জব চার্নক, এটি মনে রাখবে, জব চার্নক। 2026 সালে ফুটবল বিশ্বকাপ, এটা আগেই তোমরা দেখলে যে আমেরিকা, কানাডা, মেক্সিকো হয়ে যাবে। এটা রিপিট হয়েছে।
নেক্সট, কোচবিহার কোন নদীর তীরে অবস্থিত? কোচবিহার কোন নদীর তীরে অবস্থিত? কোচবিহার কোন নদীর তীরে অবস্থিত? এটি হয়ে যাবে হচ্ছে তোরসা। কি হবে? তোরসা। তোরসা নদীর তীরে হচ্ছে কোচবিহার অবস্থিত। নেক্সট, সবুজ বিপ্লবের অপর নাম কি? সবুজ বিপ্লবের অপর নাম হচ্ছে গম বিপ্লব। সবুজ বিপ্লব সাধারণত গম বিপ্লবের সঙ্গে জড়িত। গম বিপ্লবের সঙ্গে জড়িত। ভারতে উচ্চ ফলনশীল বীজের ব্যবহার গম উৎপাদনে ব্যাপক বৃদ্ধির কারণে একে গম বিপ্লব বলা হয়। নেক্সট, বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে? এটি হয়ে যাবে শ্রীমাভ বন্দরনায়েক। শ্রীমাভ বন্দরনায়েক। শ্রীলঙ্কার শ্রীমাভ বন্দরনায়েক বিশ্বের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হওয়ার গৌরব অর্জন করেছেন। ইনি কোথাকার? শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা, এটা মনে রাখো। ইউএনও প্রতিষ্ঠিত হয় কত খ্রিস্টাব্দে? ইউএনও প্রতিষ্ঠিত হয় সাধারণত 1945, অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্ব শান্তি রক্ষার উদ্দেশ্যে রাষ্ট্রসংঘ ইউএনও প্রতিষ্ঠিত করে। কে? রাষ্ট্রসংঘ। রাষ্ট্রসংঘ। নেক্সট, বেসবল খেলায় কতজন খেলোয়াড় থাকে? বেসবল খেলায় কতজন খেলোয়াড় থাকে? 9 জন। দিল্লিতে লাল দুর্গ তৈরি করেন কে? দিল্লিতে লাল দুর্গ তৈরি করেন কে? এটি হয়ে যাবে শাহজাহান। কে? শাহজাহান। নেক্সট, সকল উৎসেচক কি জাতীয় পদার্থ? উৎসেচক কি জাতীয় পদার্থ? এখান থেকে হয়ে যাবে, অ্যান্সার হয়ে যাবে হচ্ছে প্রোটিন। তো উৎসেচক বা এনজাইম শরীরে জৈব রাসায়নিক বিক্রিয়ার ত্বরান্বিতকারী প্রোটিন জাতীয় পদার্থ। প্রোটিন হচ্ছে জাতীয় পদার্থ। নেক্সট, আইএসআই এর সম্পূর্ণ নাম কি? এটি হয়ে যাবে ইন্টারন্যাশনাল, এটি সঠিক উত্তরটি হবে ইন্টার সার্ভিস ইন্টেলিজেন্স। সরি, ইন্টার সার্ভিস ইন্টেলিজেন্স, এটি সঠিক অ্যান্সার হবে। এটি সঠিক অ্যান্সার হবে। আইএস এর সম্পূর্ণ নাম বা ফুল ফর্ম হচ্ছে ইন্টার সার্ভিস ইন্টেলিজেন্স। নেক্সট, তাওয়াং মনাস্ট্রি কোন রাজ্যে অবস্থিত? তাওয়াং মনাস্ট্রি কোন রাজ্যে অবস্থিত? এটি হয়ে যাবে অরুণাচল প্রদেশ। অরুণাচল প্রদেশ। এটি ভারতের বৃহত্তম ও বিশ্বের অন্যতম বৃহৎ বৌদ্ধ মঠ। কি? এটি কি? বৃহত্তম বৌদ্ধ মঠ। এটা বৌদ্ধ মঠ। এটি বৌদ্ধ মঠ হবে। নেক্সট যাব, 2011 সালে আইসিসি ওয়ার্ল্ড কাপ টুর্নামেন্টে ম্যান অফ দ্য সিরিজ কে হয়েছিলেন? এটি কি খুবই গুরুত্বপূর্ণ না, তবুও মনে রাখবে। এটি সাধারণত যুবরাজ সিং হয়েছিলেন এবং এমএস ধোনি ভারতের অধিনায়ক ছিলেন। ভারতের অধিনায়ক ছিলেন। এমএস ধোনি ভারতের অধিনায়ক ছিলেন। সাংপো নদীটি ভারতে কি নামে পরিচিত? সাংপো নদীটি ভারতে কি নামে পরিচিত? এটি হবে ভারতে ব্রহ্মপুত্র নামে পরিচিত। কি? ভারতে ব্রহ্মপুত্র নামে পরিচিত। তিব্বতের সাংপো নদী ভারতে প্রবেশের পর ব্রহ্মপুত্র নামে পরিচিত হয়। তিব্বতের এই যে সাংপো নদী যখন ভারতে প্রবেশ করে তখন এটি ব্রহ্মপুত্র নামে পরিচিত হয়। ঠিক আছে, নেক্সট যাব। পিডিএফ এর সম্পূর্ণ নাম কি? পিডিএফ এর সম্পূর্ণ নাম কি? পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট। পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট, এটি অ্যান্সার হয়ে যাবে। সারে জাহাঁ সে আচ্ছে গানটি কে লিখেছিলেন? এটি আবার রিপিট হয়েছে, তোমরা জানো মোহাম্মদ ইকবাল হবে। জাতীয় খেলা দিবস কবে পালিত হয়? হ্যাঁ, এটা একটা ভালো কোশ্চেন। অবশ্যই এটা হয়ে যাবে 29শে আগস্ট। জাতীয় খেলা দিবস 29শে আগস্ট। এটি কি উপলক্ষে পালন করা হয়? ভারতের কিংবদন্তি হকি খেলোয়াড় ধ্যানচাঁদের জন্মবার্ষিকীর সম্মানে এই দিনটি পালন করা হয়। কে? হকি প্লেয়ার, হকি প্লেয়ার
হকি প্লেয়ার ধ্যানচাঁদ, তার জন্মবার্ষিকীর সম্মানে এই দিনটি পালন করা হয়। নেক্সট, হিরোশিমা দিবস কবে পালিত হয়? এটি হবে 6ই আগস্ট। কবে? 6ই আগস্ট হচ্ছে হিরোশিমা দিবস পালিত হয়। এটি সাধারণত 1945 সালে 6ই আগস্ট 6ই আগস্ট হিরোশিমায় পারমাণবিক বোমা হামলার কথা স্মরণ করে এই দিনটি পালন করা হয়। নেক্সট, সিন্ধু নদীর উৎপত্তিস্থল কোথায়? এটি হয়ে যাবে কৈলাস পর্বত। তিব্বতের কৈলাস পর্বতমালা সংলগ্ন অঞ্চল সিন্ধু নদীর উৎপত্তিস্থল। নেক্সট, কমনওয়েলথ গেম ভারতে কোন বছর হয়েছে? এটি হয়ে যাবে 2010। কবে? 2010। হীরাকুদ কোন নদীর ওপর অবস্থিত? তোমরা জানো হীরাকুদ সাধারণত মহানদীর উপর অবস্থিত। এই মহানদী সাধারণত ওড়িশায় অবস্থিত। কোথায়? ওড়িশা দিয়ে বয়ে যায়, ওড়িশা। এবং এটি, এই যে হীরাকুদ বাঁধ, এটি হচ্ছে একটি দীর্ঘতম বাঁধ, মনে রাখবে, দীর্ঘতম বাঁধ হীরাকুদ বাঁধ। শিলাদিত্য উপাধি গ্রহণ করেছিলেন কে? এটি হয়ে যাবে হচ্ছে হর্ষবর্ধন। কে? হর্ষবর্ধন। সম্রাট হর্ষবর্ধন তার শাসনের সময় শিলাদিত্য উপাধি ধারণ করেছিলেন। কিসের সময়? শাসনের সময়। শাসনের সময়। শাসনের সময়। নেক্সট, টোডাস উপজাতি কোন রাজ্যে বসবাস করে? টোডাস, তোমরা মনে রাখবে এই যে টোডাস উপজাতি সাধারণত তামিলনাড়ুতে বসবাস করে। এই আদিবাসী গোষ্ঠীটি মূলত দক্ষিণ ভারতের নীলগিরি পার্বত্য অঞ্চলে বসবাস করে। কোথায়? নীলগিরি পার্বত্য অঞ্চল, নীলগিরি। এরা নীলগিরি পার্বত্য অঞ্চলে বসবাস করে। উত্তর গোলার্ধে, নেক্সট যাবো যে কোশ্চেনটি রয়েছে উত্তর গোলার্ধে কোন দিনটি সবচেয়ে ছোট? এটি হয়ে যাবে 22শে ডিসেম্বর। কত? 22শে ডিসেম্বর। এই দিন সূর্য থেকে উত্তর গোলার্ধের দূরত্ব সবচেয়ে বেশি হয়, দিনটি ক্ষুদ্রতম হয়, তাই ছোট। সেন্ট্রাল রাইস রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত? এটি হচ্ছে কটক। কটক ওড়িশা, ওড়িশার কটক। এটি হচ্ছে একটি ধান গবেষণা কেন্দ্র, সেন্ট্রাল রাইস রিসার্চ ইনস্টিটিউট। অমৃতসর প্রতিষ্ঠা করেন কে? গুরু রামদাস। কে? গুরু রামদাস। শিখ ধর্মের চতুর্থ গুরু রামদাস অমৃতসর শহরটি প্রতিষ্ঠা করেছে। তাহলে শিখ ধর্মের কত? চতুর্থতম গুরু ছিলেন। কিসে? শিখ ধর্মের। শিখ ধর্মের চতুর্থ গুরু ছিলেন। শিখ ধর্মের চতুর্থ গুরু ছিলেন। রবি শস্য কোন সময় বপন করা হয়? এটি সাধারণত অক্টোবর নভেম্বর মাসে বপন করা হয়। কবে? অক্টোবর নভেম্বর মাসে। শীতকালীন ফসল হিসেবে রবি শস্য এই সময় বপন করা হয়। ঠিক আছে, থ্যাংক ইউ। আজ এই অবধি। পরবর্তী সেটে আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আসবো, যেগুলি খুবই হেল্পফুল হবে আগামী দিনে যে সমস্ত এক্সাম রয়েছে।